কেমন হয় যদি একটা ট্যুরেই পাহাড় আর সমুদ্র দুটোই দেখতে পান, তাও আবার বাজেটের মধ্যে। পাহাড়ে কোনো ট্রেকিং ছাড়া রিল্যাক্সিং একটা ট্যুর। সো চলেন শোনাই কিভাবে বাজেটের মধ্যে রিল্যাক্সে একই সাথে বান্দরবান আর কক্সবাজার দুটোই ঘুরে আসতে পারেন। আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কলাবাগান বাস কাউন্টার থেকে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, লামা, বান্দরবান। মিরিঞ্জা যাওয়ার জন্য দুইটা উপায় আছে। এক হচ্ছে শ্যামলী এনার কিংবা হানিফের ডিরেক্ট বাস, যেটার ভাড়া পড়বে জনপ্রতি 1100 থেকে 1200 টাকা, অথবা ঢাকা থেকে চকরিয়া হয়ে মিরিঞ্জা বাজার। ঢাকা থেকে চকরিয়ার নন এসি বাসের ভাড়া পড়বে 600 থেকে 800 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। আমরা গিয়েছিলাম চকরিয়া হয়ে। চকরিয়া থেকে ডিরেক্ট মিরিঞ্জা বাজার যাওয়ার জন্য সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সিএনজি রিজার্ভ করলে ভাড়া পড়বে 500 টাকা, আর একটা সিএনজিতে সর্বোচ্চ 5 জন উঠতে পারবেন। মিরিঞ্জা যাওয়ার পথে কিন্তু একটা আর্মি চেকপোস্ট আছে, সেখানে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে এন্ট্রি করতে হয়। আর 40 থেকে 45 মিনিটের মধ্যে সুন্দর পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে। আমরা আজকে যে রিসোর্টে থাকছি সেটা মিরিঞ্জা বাজার থেকে একটু সামনের দিকে। রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য বাইক পেয়ে যাবেন। বাইক ভাড়া পড়বে 200 টাকা। একটা বাইকে ম্যাক্সিমাম 2 জন যেতে পারবেন, সো জন প্রতি ভাড়া পড়বে 100 টাকা। রিসোর্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়, আর সামনেই ছিল এত সুন্দর একটা ভিউ। রিসোর্টে চেক ইন করার পর আমাদের রুম দেওয়া হয়, আর এইটা ছিল আমাদের রুম থেকে পুরোটা ভিউ। রুমের বারান্দা থেকেই এত সুন্দর একটা ভিউ বাইরের। চারপাশ একদম নিরিবিলি, শান্ত, পাহাড়, মেঘ, নদী সবকিছু দেখা যায়। এটা আমার দ্বিতীয়বারের মতো মিরিঞ্জাতে আসা। গত বছর সেপ্টেম্বরে এসেছিলাম, আর এই বছর আবার চলে এসেছি। মিরিঞ্জা ভ্যালিতে এত সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ যেখানে বারবার আসতে ইচ্ছা করে। রুম থেকেই এত সুন্দর ভিউ পাওয়া যায়, আর সারাক্ষণ মনে হয় মেঘের ওপর ভাসছি। লম্বা একটা জার্নি করে এসেছি, তাই এই ভিউ দেখে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের দুপুরের খাবার সার্ভ করা হয়। প্রতিটা খাবার খুবই মজার ছিল, আর এইরকম একটা ভিউ এর সাথে যদি খাবার খাওয়া যায় তাহলে তো টেস্ট আরো বেড়ে যায়। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ঝটপট রেডি হয়ে নেব। আমরা কিন্তু এবার পাহাড়ে বৃষ্টি পাইনি, সো পুরোটা সময় রোদ ছিল, আর এই রোদে সানট্যান থেকে রক্ষা পেতে অবশ্যই দরকার একটা ভালো সানস্ক্রিন। এইবার পুরো ট্যুরে আমি ইউজ করেছি ফ্রেয়াসের সানস্ক্রিন। মাত্র 350 টাকার একটা সানস্ক্রিন, কিন্তু এটাতে আছে SPF 50 PA++, যা আমাদের UVA and UVB রে থেকে স্কিনকে প্রোটেক্ট করে। বাংলাদেশি ওয়েদারের কথা মাথায় রেখে বানানো, লাইট ওয়েট ফর্মুলা, স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো হোয়াইট কাজ দেয় না। ট্যুরে কিংবা এভরিডে ইউজের জন্য একদম পারফেক্ট একটা সানস্ক্রিন। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম রিসোর্টটা এক্সপ্লোর করতে। রিসোর্টটা ঘুরে দেখবো আর আশেপাশে ঘুরে দেখবো। অ্যাজ আই সেড বিফোর, এটা একটা রিল্যাক্স ট্যুর হতে যাচ্ছে, সো আমরা খুব বেশি অ্যাক্টিভিটি করিনি, শুধুমাত্র রিসোর্টে রিল্যাক্স করেছি, খাওয়া দাওয়া করেছি, আর সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলেছি। তবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এখান থেকেই সিএনজি, চাঁদের গাড়ি কিংবা বাইক নিয়ে, সামনেই মাতামুহুরী নদী আছে, কিংবা থানচি, আলীকদম, আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করে আসতে পারেন। তবে রিসোর্টের ভেতরেই এত সুন্দর, এখানেই আপনারা রিল্যাক্সে সারাদিন কাটিয়ে দিতে পারবেন। আর বিকেল বেলা হালকা নাস্তার সাথে এখানেই আমরা সানসেটটা এনজয় করি। আর রাতের বেলা রিসোর্টে বারবিকিউর আয়োজন থাকে। রাতের বেলা এই বারবিকিউ দিয়ে আমরা খুবই মজার একটা ডিনার করেছি। সারা রাত আকাশে তারা আর চমৎকার সুন্দর ভিউ এর সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি আমরা। আর একদম ভোরবেলা উঠেছিলাম আমরা সূর্যোদয় দেখার জন্য। রিসোর্ট থেকেই এত সুন্দর একটা সানরাইজ দেখা যায়। সকালবেলা রিসোর্টের ব্যালকনি থেকে একদম মেঘগুলো যেন হাত দিয়ে ধরা যাচ্ছিল, আর নিচের দিকে তাকালে মনে হচ্ছে মেঘের ওপর ভেসে আছি। মিরিঞ্জাতে এই ভিউগুলাই আমার সব থেকে পছন্দের। সকালবেলা এত সুন্দর একটা সানরাইজ দেখার পর আমাদেরকে সকালের নাস্তা সার্ভ করা হয়। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম, আর সকালেও এইরকম একটা সুন্দর ভিউ এর সাথে আমরা ব্রেকফাস্টটা শেষ করি। তারপর ঝটপট ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যাই, কারণ পাহাড় থেকে এখন ডিরেক্ট যাব সমুদ্রে। আর আমরা মিরিঞ্জাতে যে রিসোর্টে ছিলাম সেখানে জনপ্রতি 3 বেলা খাবার সহ খরচ হয়েছে মাত্র 2000 টাকা। আর রিসোর্টের ডিটেলস জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলসে সবকিছু শেয়ার করব। রিসোর্ট থেকে চেক আউট করে বাইক নিয়ে সরাসরি চলে যাচ্ছি মিরিঞ্জা বাজারের দিকে। বাইকে যাওয়ার এই রাস্তাটা একটু প্যারা লাগে, বাট বাকিটুকু একদম সুন্দর রাস্তা। মিরিঞ্জা বাজার থেকে আবার
একইভাবে সিএনজি নিয়ে চলে যাব চকরিয়াতে। আর চকরিয়া থেকেই কক্সবাজার যাওয়ার জন্য যে কোনো লোকাল বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 100 টাকা। আর চকরিয়া থেকে কক্সবাজার পৌঁছতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। বাস আমাদের কক্সবাজার বাস টার্মিনালে নামিয়ে দেয়। সেখান থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যাই ডলফিন মোড়ে। কক্সবাজার হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে যাই সমুদ্রে। অ্যান্ড ফাইনালি সমুদ্র। একটা নাটকের ডায়লগ আছে না, সমুদ্র না দেখলে শরীরে ভাব আসে না। আই থিঙ্ক এই লাইনটা আমার জন্য খুবই প্রযোজ্য, কারণ দিস ইজ মাই 5th টাইম ইন কক্সবাজার। বছরে 2-1 বার সমুদ্রে না আসলে শান্তি লাগে না আসলে। পুরো বিকেলটা সমুদ্রে কাটিয়েছি, সানসেট এনজয় করেছি। অ্যান্ড দিস টাইম আমি কোনো কিছুই আসলে ফিল্ম করতে চাইনি, কারণ পুরোটা ট্যুর নিজের মতো এনজয় করতে চেয়েছি। সন্ধ্যার দিকে একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু শপিং করেছি, রাতে ডিনার করেছি, তারপর একেবারে রাত 12টার দিকে বিচে চলে এসেছি। অনেকেই জিজ্ঞেস করেন রাতের বেলা সি বিচ আসলে কতটুকু সেফ। রাতের বেলা মেইন বিচগুলোতে সারা রাতি মানুষজন থাকে, সো এই বিচগুলো একেবারেই সেফ। আমরা অলমোস্ট রাতের 1টা-1:30টা পর্যন্ত বিচে ছিলাম, আর আমাদের কাছে বিচ একদম সেফ মনে হয়েছে রাতেও। তবে যে কোনো ট্যুরে গেলে নিজে কেয়ারফুল থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বিচে। সমুদ্রে আসবো আর শাড়ি পরে ছবি ভিডিও করব না, সেটা তো হয় না। সো শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি। আর সমুদ্রে শাড়ি নিয়ে আসলে মেক শিওর টু চুজ আ ব্রাইট কালার শাড়ি, কারণ ব্রাইট কালার শাড়িতে আরো বেশি সুন্দর লাগে ছবি। তারপর হোটেল থেকে চেক আউট করে দুপুরের লাঞ্চ করে চলে গিয়েছিলাম মেরিন ড্রাইভে। আর এখন কিন্তু কক্সবাজারে অফ সিজন চলছে অলমোস্ট। ঈদের পরপর হয়তো মানুষ থাকতে পারে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন একদমই অফ সিজন ছিল। আর এই টাইমে ট্রান্সপোর্টেশনের কস্টও অনেক কমে যায়। এই সময় আপনারা ইজিলি 600 থেকে 700 টাকার মধ্যে একটা পুরো অটো রিজার্ভ করে মেরিন ড্রাইভ ঘুরে আসতে পারবেন। আর হোটেলগুলোতেও এখন অলমোস্ট 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। আমাদের মতো রিল্যাক্সে ঘুরতে চাইলে এই টাইমটা চুজ করতে পারেন। আর আরো বেটার হয় যদি শুক্র শনি অ্যাভয়েড করে উইকডেসে চলে যেতে পারেন। আর লাস্টলি এবারের মতো সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্তটা এনজয় করতে করতে সমুদ্রকে ফাইনালি বিদায় জানালাম। তো এই ছিল আমাদের এবারের সমুদ্র আর পাহাড়ের ট্যুর। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য কোনো ট্যুরে। আনটিল দেন কমেন্ট সেকশনে জানাতে পারেন নেক্সট ট্যুর কোথায় হতে পারে।